স্যার আসসালামু আলাইকুম। স্যার আওয়াজ একদম কম আসতেছে। আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিং এন্ড ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। প্রিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশন এটা মূলত হচ্ছে এসইও এর একটা টপিক প্লাস হচ্ছে মার্কেটিং এর একটা টপিক। দুটো একসাথেই হচ্ছে আমরা প্রিন্টারেস্টে করতে পারি। প্রিন্টারেস্টটাকে যদি একটু ইলাবোরেট করি বা হচ্ছে একটু ভেঙে বলি তাহলে হচ্ছে পিন ইউর ইন্টারেস্টেড অবজেক্ট বা হচ্ছে সাবজেক্ট। এবং এই প্ল্যাটফর্মে বিশেষ করে হচ্ছে এসইও রিলেটেড ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বা এসইও রিলেটেড মার্কেটিং করা হয়। এবং শুধু এসইও রিলেটেড না, এখানে চাইলে হচ্ছে আমি যদি মার্কেট প্লেসে কাজ করি তাহলে হচ্ছে মার্কেট প্লেস রিলেটেড যে অ্যাকাউন্ট গুলো থাকবে সেখানে গিগ বলেন বা হচ্ছে প্রজেক্ট বলেন সেগুলো মার্কেটিং করা যায় পিন্টারেস্টের মধ্যে। বেসিক্যালি হচ্ছে আমরা সবাই পিন্টারেস্টটাকে চিনি ইমেজ সাবমিশন সাইট বা হচ্ছে এক একজন এক এক ভাবে পিন্টারেস্ট থেকে বিভিন্ন রকম ওয়ালপেপার বা হচ্ছে ছবি ডাউনলোড করে হচ্ছে ফোন বা ডেস্কটপ ল্যাপটপ এগুলোতে হচ্ছে ওয়ালপেপার সেট করি। মূলত হচ্ছে এটা একটা ইমেজ সাবমিশন সাইট। আচ্ছা, এই মুহূর্তে আমাদের অডিয়েন্স প্রায় প্রায় 40 জনের মতো আছে। তো ছোট একটা নোটিশটা হচ্ছে আমাদের আজকে প্রিন্টারেস্ট ক্লাসের পরে বা প্রিন্টারেস্ট আজকে টপিকটা শেষ হওয়ার পরে আপনাদের নেক্সট ক্লাসটা গ্যাপ যাবে এবং বৃহস্পতিবারে অথবা হচ্ছে শুক্রবারে আপনাদের একটা মিডের এক্সাম নেওয়া হবে। এবং 14টা ক্লাস, প্রথম ক্লাস থেকে লিঙ্কডইন থেকে শুরু করে প্রিন্টারেস্ট পর্যন্ত যতগুলো টপিক ছিল সবগুলো টপিকের উপরে একটা রিভিশন দিবেন আপনারা। এবং এই রিভিশনের উপর ভিত্তি করে বা যতগুলো টপিক দেখানো হয়েছে সবগুলো টপিকের উপরে ভিত্তি করে হচ্ছে আপনাদেরকে একটা মিডের এক্সাম নিব। এবং এই এক্সামে হচ্ছে আপনাদের একদম শেষের দিকে দুইটা কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে ব্রড কোশ্চেন। এবং ব্রড কোশ্চেন গুলো হচ্ছে আনসার বড় করে লিখতে হবে, একটা 10 করে, দুইটা 20। আর প্রথমে হচ্ছে আপনাদের রোল নাম্বার দিতে হবে। এগুলো আগেই বলে রাখছি এই কারণে, যখন হচ্ছে আপনারা রোল নাম্বার দিবেন এবং হচ্ছে লাস্টের দিকে দুইটা কোশ্চেনের আনসার লিখবেন, এগুলোর কোনো ভ্যালু দেওয়া নাই, মানে ভিতরে কোনো আনসার দেওয়া নাই। তো এগুলো খাতা যখন সাবমিট করবেন, খাতা সাবমিট করার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে ওগুলো রেড মার্ক বা হচ্ছে ক্রস দেখাবে। সঠিক আনসার দেওয়ার পরেও হচ্ছে এগুলো আপনাদের সবাইকে হচ্ছে ভুল বলবে। আর সবার খাতাগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি চেক করব। ম্যানুয়ালি চেক করে দেন হচ্ছে মার্কিং আপনাদের গ্রুপেই পাবলিশ করে দেওয়া হবে। তো যেহেতু হচ্ছে আপনাদের মিডের এক্সাম দিব, নেক্সট ক্লাসটা হচ্ছে মিডের এক্সামের জন্য বন্ধ থাকবে। এক্সাম কি শুক্রবারে দিবেন নাকি হচ্ছে বৃহস্পতিবারে দিবেন? 1 ঘন্টার একটা এক্সাম হবে। স্যার হ্যালো। জি বলেন। হ্যালো। জি বলেন, শুনছি। স্যার মাল্টিপল কোশ্চেন আসবে নাকি ব্রড কোশ্চেন? মাল্টিপল স্যার কোশ্চেনও মাল্টিপল আসবে। কোশ্চেন টাইপের আসবে নাকি আপনার ব্রড কোশ্চেন টাইপের? আমি যেহেতু তিনটা কথা বলেছি, একটা হচ্ছে লাস্টের দুইটা কোশ্চেন ব্রড কোশ্চেন আসবে, একটা হচ্ছে আমার রোল নাম্বার দিতে হবে। মাল্টিপল কোশ্চেন প্লাস হচ্ছে ব্রড কোশ্চেন, সবকিছু মিক্সড। স্যার সে কোশ্চেন গুলো কোথা থেকে স্যার আসবে স্যার? কোশ্চেন পেপার, কোশ্চেন লিংক হচ্ছে আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। ও আচ্ছা। আচ্ছা, কোশ্চেন স্যার কত পেপার মার্ক? সবকিছুই বলছি, ওয়েট করেন সবাই। আপনাদের 50 মার্কের একটা পরীক্ষা নেওয়া হবে। 50-এ হচ্ছে 25-এ পাস, 25 মার্কস পেলে হচ্ছে পাস। 10, 9টা থেকে 10টা পর্যন্ত, সর্বোচ্চ 10টা 5 পর্যন্ত হচ্ছে আমি সময় নিব। যারা 10টা 5-এর ভেতরে হচ্ছে বা 10টা 5-এও খাতা সাবমিট করবেন, যদি পাস করেন তাহলে হচ্ছে পাস দেখাবে আপনাদের ওখানে। আচ্ছা, এখানে কন্ডিশন হচ্ছে কেউ একবারের বেশি দুইবার খাতা সাবমিট করতে পারবেন না। কেউ যদি একবারের বেশি দুইবার খাতা সাবমিট করে সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো ভুল এবং ফেল বলে গণ্য হবে। একই সাথে হচ্ছে আমাদের অনেকেই রোল নাম্বার লিখি, রোল নাম্বার লেখার সময় এলডিএম
এবং হচ্ছে আপনাদের ভর্তি হওয়ার সময় একটা রোল নাম্বার দেওয়া হয়েছিল অথবা স্টুডেন্ট আইডি নাম্বার দেওয়া হয়েছিল। স্টুডেন্ট আইডি যেটা একই জিনিস, রোল নাম্বার। রোল নাম্বারটা হচ্ছে ওখানে দিবেন। কেউ যদি মোবাইল নাম্বার লিখেন, ব্যাচ নাম্বার লিখেন, এগুলো হচ্ছে সরাসরি ভুল এবং এগুলো রেড মার্কিং করে দেওয়া হবে। যেহেতু আপনাদের অডিয়েন্স প্রথম 5 মিনিট বা প্রথম 10 মিনিটের সময় হিউজ পরিমাণে অডিয়েন্স থাকে, সেই কারণে হচ্ছে আমি ক্লাসের শুরুতেই পরীক্ষা নেওয়ার কথা বলেছি। নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের অফ থাকবে এবং পরীক্ষা বৃহস্পতিবারে দিবেন নাকি হচ্ছে শুক্রবারে দিবেন? স্যার পরীক্ষাটা শুক্রবারে নেন। স্যার ফ্রাইডেতে হলে ভালো হতো। শুক্রবারে। আচ্ছা, স্যার শুক্রবারে যদি স্যার সিলেবাস ক্লাসগুলো কি মানে আগের ক্লাস রিলেটেড হবে স্যার পরীক্ষা? আগের ক্লাস রিলেটেড হবে। আপনাদের 1 নাম্বার ক্লাস থেকে শুরু করে 14 নাম্বার ক্লাস, মানে আজকের ক্লাস পর্যন্ত সবগুলো টপিকের উপরে হচ্ছে পরীক্ষা নেওয়া হবে। স্যার কোশ্চেনটা কি টাইপের হবে স্যার? একটু আগে তো একজনকে বললামই, এমসিকিউ এন্ড ব্রড। স্যার সেই বোর্ড কোশ্চেনটা আমরা লিখবো কোথায় স্যার? আগে কখনো কেউ আপনারা অনলাইন বেস পরীক্ষা দেননি? আমি দিইনি কখনো স্যার, এজন্য কোনো কিছু বলতে পারতেছি না কিভাবে হয়। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্যার এটা একটু রেকর্ডিং এর ভিতরে রাখলে ভালো হতো স্যার। মনোযোগ কোথায়, ওটা ওটা বলেন। আপনার মোবাইলে বা হচ্ছে ল্যাপটপের উপরে ডান পাশে কোনার স্ক্রিনটা দেখেন তো, রেকর্ডিং লিখে আছে কিনা। সবকিছু রেকর্ডিং এর মধ্যে আছে, যেন হচ্ছে আপনাদের বাহিরে যারা ক্লাসের অডিয়েন্স ক্লাস রেকর্ডিং যখন দেখবেন তখন যেন এগুলো তাদের চোখে পড়ে। পুরোটা বিষয় রেকর্ডিং এর ভেতরে আছে। আচ্ছা, আমি নেক্সট ভেঞ্চারে আসছি এই কারণে, তাদের সার্কুলার গুলো হচ্ছে আমি দেখাবো। ইন্টার্ন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটা হচ্ছে এক্সাম্পল। আপনাদের যদি কোথাও জবের জন্য অ্যাপ্লাই করেন, আচ্ছা এই যে দেখেন এইরকম একটা গুগল ফর্মের লিংক দেওয়া হবে আপনাদের গ্রুপে। আপনাদের নাম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, ইউনিভার্সিটি, আপনাদের কোশ্চেন গুলো হচ্ছে এইরকম দেখাবে এবং আপনাদের এইরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রশ্নের আনসার দিতে হবে। স্যার বলছিলাম কি ইউনিভার্সিটির বদলে স্কুলের নাম দিলে হবে না? আমরা তো আপনাকে কি আমি এই কথা জিজ্ঞেস করছি? আমি তো বলছি এটা হচ্ছে আপনাদের এক্সাম্পল, উদাহরণ দেখাচ্ছি। আপনাদের ওখানে শীটের মধ্যে কি কোশ্চেন দেওয়া থাকবে সেটা তো হচ্ছে শীটেই দেওয়া আছে, সেটা তো আমি পরীক্ষার আগে বলবো না। আপনাদের সবাইকে হচ্ছে এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা আপনাদের ডক শিটে কিভাবে হচ্ছে আনসার গুলো আপনারা পাবেন বা হচ্ছে কোশ্চেন গুলো কেমন কেমন প্যাটার্নের হতে পারে, ওই প্যাটার্নটাই হচ্ছে আপনাদেরকে এখন দেখালাম। স্যার এবং আগামী ক্লাসে কি অফ থাকবে? আপনাদের ক্লাস অফ থাকবে। স্যার বৃহস্পতিবার দিন কি অফ থাকবে নাকি? সে সিদ্ধান্ত হচ্ছে জানিয়ে দেওয়া হবে। নেক্সট আচ্ছা। ক্লাসটা বন্ধ থাকবে। স্যার কোশ্চেনের টাইপ কি ইংলিশে হবে স্যার? সবগুলো কোশ্চেনের টাইপ ইংলিশ হবে এবং আনসারও ইংলিশে দিতে হবে। ওখানে বাংলা কোনো আনসার বা হচ্ছে বাংলা টাইপিং আসলে রং মার্কিং এবং রং আনসারে ফেল দেখানো হবে।
ঠিক আছে? কোশ্চেনের ফরম্যাটটা এক্সাম্পল এইরকম আসবে। আপনারা লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, লিঙ্কে গেলে হচ্ছে আপনাদের রোল নাম্বার চাইবে প্রথমে, দেন হচ্ছে বিভিন্ন মাল্টিপল চয়েসের কোশ্চেন। উপরে কোশ্চেন দেওয়া থাকবে, নিচে 4টা অপশন দেওয়া থাকবে, আনসার যেটা ওটা হচ্ছে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছে। স্যার ল্যাপটপের কি কোনো কাজ থাকবে মানে হাতের? আপনি এক্সাম মোবাইল থেকেও দিতে পারবেন, ল্যাপটপ থেকেও দিতে পারবেন, যে কোনো জায়গা থেকে দিতে পারবেন। কোন কি থাকবে যে লিড জেনারেশন করো 20টা বা 50টা সেটা এরকম যখন টাইপের? কোশ্চেন পাবেন তখন দেখা যাবে। আমি যেহেতু কোর্স এক্সাম নেওয়া হবে, আপনাদের কেমন টাইপ এক্সাম নিব, কি ধরনের এক্সাম নিব, আপনারা কেমন প্র্যাকটিস করেছেন, বেসিক নলেজ কেমন আছে, সবকিছুই হচ্ছে ওই কোশ্চেন বা এক্সামের মধ্যে হচ্ছে দেওয়া থাকবে। হ্যাঁ, যেহেতু হচ্ছে প্রথম এক্সাম, অত বেশি হার্ড হবে না, সিম্পল কিছু জিনিস থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে এক্সামটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে হচ্ছে 4 তারিখ শুক্রবার আপনাদের এক্সামটা নেওয়া হবে। এবং আজকে 29 তারিখ আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাংক লিঙ্ক ক্রিয়েশনের ক্লাস নেওয়া হচ্ছে। 1 তারিখ ক্লাস বন্ধ থাকবে। 3 তারিখ ক্লাস হবে কিনা সেটা হচ্ছে 2 তারিখে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে আপনারা এর মধ্যে একদিন অথবা হচ্ছে 2 দিন ক্লাস আপনাদের মিস হবে, এটা পরীক্ষার প্রিপারেশনের জন্য। স্যার এক্সাম কোয়েশনটা কখন প্রকাশিত হবে বা লিঙ্কটা কখন দেওয়া হবে? পরীক্ষা শুরু হওয়ার 2 থেকে 3 মিনিট আগে আপনাদের গ্রুপের লিঙ্ক গুলো দেওয়া হবে। ওকে এগুলো স্যার, নিয়ে বুঝতে পারছি। টেনশন করার কিছু নাই। আপনাদের ডিউ টাইমে পরীক্ষা হবে, পরীক্ষা শুরু হওয়ার 1 থেকে 2 মিনিট আগে। ক্লাস লিঙ্ক যেমন পেয়ে যান, ঠিক একই রকম হচ্ছে লিঙ্ক পাবলিশ করে আপনাদের সবাইকে হচ্ছে মেনশন করে দেওয়া হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার কোন সাবজেক্টগুলির উপরে আমাদের পরীক্ষাটা হতে পারে? ক্লাস রেকর্ডিং এ শুরু থেকে একটু ভালো করে দেখে নিবেন। জি স্যার। জি স্যার। স্যার ডিউরেশনটা কতক্ষণ হবে? আচ্ছা, আশফিকা ম্যাম, আজ উম, যেহেতু আজকে আমাদের ক্লাস টপিকটা পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, আমরা অর্গানিক প্রমোশন, ওয়েবসাইটের অর্গানিক প্রমোশনের জন্য হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করতে পারি, এবং সেই মার্কেটিংটা কিভাবে করব সেটা দেখবো। এবং পিন্টারেস্টে হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটাকে হচ্ছে ডেভেলপ বা হচ্ছে এস্টাবলিশ বা পুরোপুরি হচ্ছে অপটিমাইজ করে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে গিয়ে কাজ করতে পারি। বেসিক্যালি আমাদের যাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলো আছে, সবার পিন্টারেস্ট অ্যাকাউন্ট গুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। যাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে বা অথবা আমরা আগে ক্রিয়েট করে ফেলেছিলাম, কোনো না কোনো কারণে ক্রিয়েট হয়ে গিয়েছে, ওই অ্যাকাউন্ট গুলোকেই হচ্ছে কনভার্ট করে আমরা বিজনেস অ্যাকাউন্টে তৈরি করতে পারি। পিন্টারেস্টে মাল্টিপল অ্যাকাউন্ট হলে কোনো সমস্যা হবে না। পুরাতন যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোকে শুধু আজকের ক্লাস রেকর্ডিং দেখে কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে গেলেই হয়ে যাবে। ক্লাসের শুরুতেই বলেছিলাম পিন্টারেস্ট একটা মার্কেটিং সাইট। এখানে হচ্ছে আমরা বিশেষ করে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন সাইট, বিভিন্ন ই কমার্স সাইট, যে কোনো কিছুর ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতে পারি সিম্পল কিছু ওয়েতে, বা সিম্পল কিছু কিছু ট্রিক্স এর মাধ্যমে হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করি। ঠিক আছে? আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন, আপনাদের ওখান থেকেই হচ্ছে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো। স্যার আগে ক্রিয়েট করা থাকলে কি শেয়ার করব? আপনার ব্রাউজারে যাবেন। আচ্ছা, ঠিক আছে, দেখছি এটা।
আমরা সরাসরি চলে যাব গুগলে pinterest.com। pinterest.com লিখে সার্চ করি, আমাদেরকে পিন্টারেস্টের অফিসিয়াল সাইটে নিয়ে যাবে। পিন্টারেস্টের অফিসিয়াল সাইটে আসার পরে সাইন আপের এটা একটু ক্রস করে কেটে দেন তো। এটা ক্রস করেন, ক্রস বাটনের মধ্যে ক্লিক করেন। আচ্ছা, 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 সবাই একটু খেয়াল করবেন, আপনাদের অনেকের ড্যাশবোর্ডে লগ ইন ও সাইন আপ এটা যদি একদম উপরে নাও আসতে পারে, অনেকের ড্যাশবোর্ডে এরকম প্রবলেম হয়। যদি উপরে না আসে তাহলে হচ্ছে মাউস কার্সর রোল করে একদম নিচে চলে যাবেন। একদম নিচে চলে আসলে হচ্ছে আপনাদেরকে তারা নিচে একদম কমপ্লিট ড্যাশবোর্ড দেখাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বা সাইন আপ করার জন্য। আমরা সরাসরি সাইন আপ বাটনে ক্লিক করি। সাইন আপ বাটনে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে ইমেল দিতে বলছে। আমরা আমাদের ইমেলটা দিব এবং হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আপনার ইমেলটা লিখবেন যেটা দিয়ে হচ্ছে পিন্টারেস্টে লগ ইন করবেন। যে মেলটা আছে এটা কি দেবো? এখান থেকে ইমেলটা সিলেক্ট করে কপি করেন অথবা হচ্ছে এই ইমেলটা ডিরেক্টলি বসান এখানে। আচ্ছা, ইমেল দিলাম। ইমেল দেওয়ার পরে হচ্ছে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। পাসওয়ার্ডটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন নাম্বার দিয়ে হচ্ছে আপনার মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করুন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের ড্যাশবোর্ডে আপনার ডেট অফ বার্থ এক্সপেক্টেড বা হচ্ছে ডেট অফ বার্থটা দিবেন। প্রথমে মান্থ, দেন ডে, দেন ইয়ার। ওকে, আমরা আমাদের ড্যাশবোর্ড গুলো ফিল আপ করেছি, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করি, আমাদেরকে তাদের নেক্সট ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এই পাসওয়ার্ডটা ইউজার নেমটা হচ্ছে ব্রাউজারের মধ্যে সেভ করে দিচ্ছে। আমাদের ব্রাউজারে হচ্ছে সেভ হয়ে গেছে। ওকে, আমাদের নাম দেখাচ্ছে, নেক্সট আসি। হোয়াটস ইউর জেন্ডার, অ্যালাউ করি, ফিমেল, দেন নেক্সট আসি। আচ্ছা, এখানে আমাদেরকে যেটা দেখেছে ল্যাঙ্গুয়েজ, হোয়াট ডু ইউ লিভ ইন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ডিফল্ট ভাবে হচ্ছে বাংলাদেশ, কান্ট্রি লোকেশন নিয়ে নিয়েছে। নেক্সটে আসি, হোয়াট আর ইউর ইন্টারেস্টেড ইন। এইখানে যেহেতু পিন্টারেস্টে যেহেতু আসছি, পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য হচ্ছে আমার কোন কোন টপিকের উপরে আমরা ইন্টারেস্টেড এবং কোন কোন বিষয়ের উপরে হচ্ছে আমরা মার্কেটিংটা করব বা করতে ইচ্ছুক। তো এই ইন্টারেস্টেড জিনিসগুলো বা হচ্ছে টপিক গুলো যখন সিলেক্ট করবো, আমাদের ড্যাশবোর্ডে সবসময় এগুলোরই অ্যাডভার্টাইজমেন্ট বা হচ্ছে প্রমোশন বা ছবি সবসময় হচ্ছে আমাদের নিউজ ফিডে ঘোরাঘুরি করবে। আচ্ছা, ওমেন্স ফ্যাশন, স্কিন কেয়ার, দেন হচ্ছে
ডিজাইন, বিউটি, ইন্টেরিয়র ডিজাইন, অর্ডার, হাউস প্ল্যান, ওয়ার্ড্রোব, DIY ওয়েল ডেকোর, হোম ডেকোর, ডেকোর স্টাইল, কিচেন। আচ্ছা, আমরা আপাতত হচ্ছে কিছু টপিক এখানে অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নেওয়ার পরে হচ্ছে আমরা সরাসরি মেটেও হোম ফিডে চলে যাব। আমাদের হোম ফিডে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের হোম ফিডে আসলাম। হোম ফিডে আসার পরে হচ্ছে আমাদের পুরোটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। হোম, এই ড্যাশবোর্ডটা একটু সবাই খেয়াল করবে। এখন আমরা যে ড্যাশবোর্ডের মধ্যে আছি এটা হচ্ছে পুরোটা আমাদের পার্সোনাল প্রোফাইল বা হচ্ছে পার্সোনাল ড্যাশবোর্ড বা পার্সোনাল অ্যাকাউন্ট। এই ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্ট গুলোকে কনভার্ট করে নিয়ে যাব বিজনেস অ্যাকাউন্টে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের নামের লেটারের আইকনের মধ্যে হচ্ছে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের নাম দেখাচ্ছে। ছোট একটা প্রোফাইল এডিট করবো। এডিট প্রোফাইলে আসি, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম লিখতে বলেছে। আপনার পুরো নামটা হচ্ছে লিখবেন এখানে, ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। ওকে, যদি পসিবল হয় তাহলে হচ্ছে ছবি আপলোড করবেন। চেঞ্জের মধ্যে ক্লিক করেন, দেন চেঞ্জ ফটো। আচ্ছা, ওয়েট করে নিন। নেট অনেক স্লো কাজ করতেছে। আচ্ছা, এই যে লোডিং। ওকে, অ্যাবাউট এর মধ্যে এসে আমরা আমাদের শর্ট একটা বায়ো লিখব। ডিজিটাল মার্কেটার, জেনারেশন,
ছোট একটা বায়ো লিখলাম। এই বায়োটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর একটা বায়ো লিখবেন। প্রোনাউন্স এখানে যখন আসবে বা হচ্ছে এখানে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে হচ্ছে আদার্স অডিয়েন্সরা বা হচ্ছে আদার্স মানুষরা আমাকে কি বলে ডাকবে, প্রোনাউন্সে এসে হচ্ছে সে অথবা হার। ওয়েবসাইট দিতে বলছে, আমাদের এই মুহূর্তে যেহেতু কোনো ওয়েবসাইট নাই সেহেতু হচ্ছে আমাকে এখানে কোনো ওয়েবসাইট দিতে হবে না। ইউজার নাম হ্যান্ডেল, ইউজার নেম হ্যান্ডেল বার হচ্ছে pinterest.com/ আমাদেরকে এখানে যে নামটা দেওয়া আছে এটা অটোমেটিক হচ্ছে নিয়ে নিয়েছে, ঠিক আছে, ওনার নামের সাথে হচ্ছে নিয়ে নিয়েছে ইসলাম শিমু। www.pinterest.com/ ইসলাম শিমু লিখে যদি কেউ সার্চ করে তাহলে হচ্ছে আমাদেরকে সরাসরি আমাদের অ্যাকাউন্ট গুলো শো করবে। আপাতত হচ্ছে এটাকেই সেভ করে দিচ্ছি। ওকে, আসছে আমি সরাসরি চলে যাব হচ্ছে এখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসার পরে আমাদের এখানে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট এবং হচ্ছে কনভার্ট অ্যাকাউন্টের মধ্যে আসে। কনভার্ট অ্যাকাউন্টের মধ্যে আসার পরে আমাকে এখানে পাবলিশিং টুল, শেয়ার আইডিয়াস উইথ ইমেজেস অর ভিডিও, অ্যাডস ম্যানেজার, ইনসাইটস অ্যানালিটিক্স, ট্রেডিটর, অফার্স। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে দুটো পার্থক্য আছে, সবাই একটু দেখেন। বিজনেস অ্যাকাউন্ট থাকলে আমরা কি কি কাজ করতে পারবো এবং না থাকলে হচ্ছে কি কি কাজ করতে পারবো, একটু বলুন তো। স্যার শুধু টুলস গুলো ইউজ করা যাবে যে পাবলিশিং, আর অ্যাড ম্যানেজার, ইনসাইটস এন্ড অ্যানালাইসিস, ক্রেডিট এন্ড অফার সবগুলো ইউজ করা যাবে বিজনেস অ্যাকাউন্টে। প্রমোশন করা যাবে বিজনেস অ্যাকাউন্টে, যে সফটওয়্যার বা যে বিজনেসের উপরে পেজটা থাকবে। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট থেকে যা কিছুই পাবলিশ করি, প্রত্যেকটা পাবলিশিং টুলের বা হচ্ছে ইমেজের কতজন মানুষ দেখেছে, বাইরে থেকে আউটবোর্ড কতজন ক্লিক করেছে, একটা অ্যানালিটিক্স দেখা যায়। আমি চাইলে হচ্ছে পিন্টারেস্টে পেইড অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করতে পারি। এখানে হচ্ছে আমার পিনবোর্ড গুলো হচ্ছে দেখাচ্ছে রাজন শাহ। আচ্ছা, মূলত হচ্ছে আমার পিনবোর্ড এগুলো, এই তিনটা, লিডস, বিজনেস মার্কেটিং এবং ইউটিউব, এই তিনটা। তাও কবে, 1 বছর আগের। এগুলো হচ্ছে আমার নিজের কাজের কাজের বা নিজের কাজ করা জিনিস। কথার কথা আমি এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমি এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে ছবি দেওয়া আছে। শুধু এক্সাম্পলের জন্য হচ্ছে আমি ইমেজের নিচে fiverr.com এর মধ্যে একটু ক্লিক করি। ইমেজের লিঙ্কটার মধ্যে যখন ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা আমাকে কনভার্ট করে নিয়ে চলে গিয়েছে হচ্ছে ফাইবারের যে কোনো একটা অ্যাকাউন্টে। আচ্ছা, ফাইবারের অ্যাকাউন্ট বলতে হচ্ছে ফাইবারের গিগে নিয়ে গিয়েছে। আবার এখানে হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওর নিচে লিঙ্কের মধ্যে যখন ক্লিক করেছি সরাসরি হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে অ্যামাজনের মধ্যে। এটাকে ডাইভার্ট বা কনভার্ট করে হচ্ছে আমাদেরকে অন্য আর একটা জায়গাতে নিয়ে যাচ্ছে। এবং এই যে আউটসাইড বাইরে থেকে হচ্ছে ক্লিক করছি, আমি এই ছবিটার মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটার কমপ্লিট একটা টাইটেল দেখেন, এটার কমপ্লিট একটা টাইটেল, শর্ট একটা ডেসক্রিপশন, দেন এখানে হচ্ছে ভিজিট সাইট বলে হচ্ছে একটা ইন্টিগ্রেশন বা সিটিএ হচ্ছে দেওয়া আছে। তো এইরকম করে হচ্ছে আমরা বিভিন্ন বায়ারের জন্য মার্কেটিং বা পিনবোর্ড ক্রিয়েট করব এবং এগুলোর অ্যানালিটিক্স গুলো হচ্ছে দেখা যায়। পাবলিশিং টুলস বলতে শেয়ার আইডিয়াস উইথ ইমেজ অর ভিডিওস, ঠিক আছে। আমরা পাবলিশিং টুলের ভেতরে ছবি এবং বিভিন্ন রকম
ভিডিও হচ্ছে আমাদের প্রোফাইল থেকে শেয়ার করতে পারি। যেমন এখানে হচ্ছে ব্যাকে যদি আসি, এখানে একটা ভিডিও আছে, একটা ছবি আছে, ঠিক আছে? এটা হচ্ছে অন্য আরেকজনের ভিডিও লিংক, এটা হচ্ছে আমার নিজের ক্রিয়েট করা ছবি। আচ্ছা, এগুলো শুধু শেয়ারই করা যায় পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, কিন্তু এগুলোর জন্য পেইড কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করা যায় না, ইনসাইটস অ্যানালিটিক্স দেখা যায় না, ক্রেডিট এন্ড অফার ক্রিয়েট করা যায় না। পিন্টারেস্টে মূলত হচ্ছে অ্যাডস ম্যানেজার, ইনসাইটস অ্যাডস ম্যানেজার এবং ক্রেডিট এন্ড অফার, এই দুইটার বিজনেস অ্যাকাউন্টে তেমন একটা প্রয়োজনীয়তা নাই পিন্টারেস্টে। এখানে বিশেষ করে হচ্ছে ইনসাইটস এন্ড অ্যানালিটিক্স, পার মান্থ প্রোফাইল এবং হচ্ছে ওই যে লিঙ্ক গুলো শেয়ার করা হচ্ছে সেগুলোর ভিউ কেমন আসছে। এখানে যখন আমি আমার অ্যাকাউন্টে পিন্টারেস্ট অ্যাকাউন্ট লিখে সার্চ করেছিলাম, এখানে আপনাদেরকে ছোট একটা অ্যানালিটিক্স দেখাচ্ছিল যে 32 মান্থলি ভিউজ, মাত্র প্রতি মাসে 32 জনের মতো করে 32 জন আমার প্রোফাইল ভিউ করছে। যখন পিন্টারেস্টে রেগুলার কাজ করবেন বা হচ্ছে রেগুলার পিন বোর্ড ক্রিয়েট করবেন, তখন দেখা যাবে যে আপনাদের প্রতি মাসে 1 মিলিয়ন, 50K, 2 মিলিয়ন করে হচ্ছে ভিউয়ার আসতে থাকবে, এবং যার প্রোফাইলে যত বেশি ভিউয়ার থাকবে বা যত বেশি অডিয়েন্স আসবে, তার প্রোফাইলের পিন বোর্ড গুলোর মার্কেটিং তত বেশি হবে। এখন এই কাজ করার জন্য হচ্ছে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবো। জাস্ট আপগ্রেডের মধ্যে ক্লিক করি। আপগ্রেডের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে তারা আমাদের কাছে ছোট কিছু ইনফরমেশন চাইবে। ডিসক্রাইব ইউর বিজনেস। আমরা কেমন ধরনের বিজনেস করছি? অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস, কনজিউমার গুডস, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার অর মিডিয়া। স্ক্রল করে নিচে আসি, এজেন্সি, আদার্স, অনেক টপিক দেওয়া আছে। আমরা পিন্টারেস্টে মূলত কাজ করব কনজিউমার গুড নিয়ে। এক্সাম্পলস ইনক্লুড ফুড, বেভারেজ, ইলেকট্রনিক, বিউটি, ট্রেন্ডস। পিন্টারেস্টে সবচেয়ে বেশি বিউটি রিলেটেড প্রোডাক্ট গুলোর মার্কেটিংটা সবচেয়ে বেশি হয়ে থাকে। পিন্টারেস্ট সম্পর্কে যদি বলি, আমাদের এই সাবকন্টিনেন্টে বা হচ্ছে আমাদের এশিয়ান সাইডে পিন্টারেস্টের মার্কেটিংটা খুবই কম, এবং এই মার্কেটিংটা হয় না বললেই চলে। এটা ওয়ার্ল্ড ওয়াইড 36, এখন যত সম্ভব হচ্ছে 38 থেকে 40টা দেশে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিংটা অ্যাভেলেবল, এবং বাংলাদেশে পর্যন্ত হচ্ছে, বা বাংলাদেশ, চীন, জাপানে যত সম্ভব আছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সকল দেশে হচ্ছে পিন্টারেস্টটা নাই। ইন্ডিয়াতেও আসছে কিছুদিন আগে পিন্টারেস্ট মার্কেটিং, মাস 3-4 মাস বা 5 মাস আগে হচ্ছে পিন্টারেস্টটা ইন্ডিয়াতে আসছে। আচ্ছা, তো আমরা কনজিউমার গুডস নিয়ে হচ্ছে কাজ করব। আর আদার্স যদি হয়, এখানে শপিফাই স্টোর, ক্লথিং রিটেলার্স, গ্রোসারি, হোটেল, এই ধরনের যদি কোনো কিছু হয়, অনলাইন মার্কেট প্লেস অর মার্চেন্ট অর মার্কেট প্লেস, সেই ক্ষেত্রে হচ্ছে এই সকল জায়গাতে শপিফাই হলো শপিফাইতে আমাকে অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেগুলোকে হচ্ছে লগ ইন করাতে হবে এখানে। যেহেতু আমাদের ওই সকল আদার্স সাইটে অ্যাক্সেস নেই বা হচ্ছে অ্যাকাউন্ট নেই, যার কারণে হচ্ছে আমরা কনজিউমার গুড দিয়ে নেক্সটে যাব। কনজিউমার গুডস অর সার্ভিস প্রোভাইডার, এই দুইটা যে কোনো একটা। আচ্ছা, আমরা কনজিউমার গুড দেবো, দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছে। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদের ইমেলটা দেখাচ্ছে, কান্ট্রি লোকেশন বাংলাদেশ, ওয়েবসাইট দিতে বলছে। আমাদের এই মুহূর্তে যেহেতু ওয়েবসাইট নাই, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে হোয়াট আর ইউর বিজনেস গোল, আমাদের বিজনেসের মূল লক্ষ্যটা কি। আচ্ছা, ক্লিক করি। ইনক্রিজ অনলাইন সেল, জেনারেট মোর লিড, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest to grow an audience, grow brand awareness, not yet sure, not sure yet. আচ্ছা, এখানে তিনটা টপিক বা তিনটা অপশন আমরা সিলেক্ট করতে পারি। এখন কোন তিনটা অপশন সিলেক্ট করব? Pinterest, Generate more leads, ওকে, দেন আইডিয়া বলেন সবাই।
increase more online sales, ওকে, drive traffic to your site. আচ্ছা, তিনটার কথা বলেছেন। একটা জেনারেট মোর লিডস, যারাই হচ্ছে আমরা চিন্তা করছি জেনারেট মোর লিডসটা, পিন্টারেস্ট থেকে লিড জেনারেশন করাটা একটু টাফ, বা এখান থেকে লিড কালেক্ট করতে গেলে হচ্ছে কনভারসেশন করতে হয়। সো আমরা এখানে লিড জেনারেশন করব না। আর যেহেতু পিন্টারেস্ট মার্কেটিং অ্যান্ড ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বলেছিলাম, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন মানে হচ্ছে আমাকে কনভার্ট করে হচ্ছে আমার ডেস্টিনেশনে নিয়ে যাবে। এই যে অ্যামাজনে গিয়েছি, তারপরে হচ্ছে ফাইবারে গিয়েছি, এটা হচ্ছে ভিজিটর বাড়ানো, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট প্রথম। সেকেন্ডে আসবে হচ্ছে আমার ইনক্রিজ অনলাইন সেল, যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করব, এবং গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অথবা হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স। আমার নিজের জন্য হচ্ছে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, যারা হচ্ছে আমার প্রোফাইলে অলওয়েজ ভিজিট করে। ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসও করতে পারি যদি আমার নিজের কোনো ব্র্যান্ড থাকে, বা এফিলিয়েট মার্কেটিং যদি করি, সেক্ষেত্রে হচ্ছে গ্রো গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, এই দুইটা যে কোনো একটা দিলেও কোনো সমস্যা নাই। ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্স গ্রো করবো, তিনটা টপিক একসাথে সিলেক্ট করলাম। ফর দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আসেন এখানে হচ্ছে বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ডায়েট অ্যান্ড ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস। স্ক্রোল করলে হচ্ছে নিচে আর তেমন কিছু নাই। আমরা এখানে বিউটি অ্যান্ড ফ্যাশন দুইটা যে কোনো একটা দেবো। কনজিউমারের কথা বলেছিলাম একদম বিজনেস অ্যাকাউন্টে আসার সময়, আমরা বিউটি অথবা ফ্যাশন, এখানে বিউটি রিলেটেড প্রোডাক্টের প্রমোশন সবচেয়ে বেশি হয়ে থাকে। আচ্ছা, লাস্ট অপশনটা হচ্ছে পিন্টারেস্টের অ্যাডভার্টাইজমেন্টের জন্য। ইয়েস, আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং। সিলেক্ট করি, এখানে তিনটা অপশন দেওয়া আছে। ডানের মধ্যে ক্লিক করি, ডানের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে নেক্সট আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে যাবেন। আচ্ছা, নেক্সট ড্যাশবোর্ডে আসলাম। এখানে আসার পরে হিয়ার উড ইউ লাইক টু স্টার্ট, শেয়ার আইডিয়া, শোকেস ইউর ব্র্যান্ড, দুটো অপশন দাও দিতে বলছে। এখানে না গিয়ে হচ্ছে আমরা সরাসরি আমাদের প্রোফাইল ইমেজের মধ্যে চলে যাব, এবং প্রোফাইল ইমেজে আসার পরে হচ্ছে আমাকে এখানে পিন্টারেস্টের একটা ব্যানার ইমেজ দিতে বলছে। জিরো ফলোইং ফলোয়ার্স দেখাচ্ছে, সমস্যা নাই, সরাসরি ইডিটে আসবো। ইডিটে আসার পরে হচ্ছে আমাকে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে শর্ট নেম দেখাচ্ছে। হ্যাঁ, আপনার নামটা আবার লিখবেন। দেন স্ক্রল করে নিচে আসি, ওয়েবসাইটের প্রয়োজন নাই, ইমেল অ্যাড্রেস আসলো। এখানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ব্যাকআপের জন্য হচ্ছে মোবাইল নাম্বারটা ব্যবহার করি, অটো সেভের নাম্বারটা ছিল, দিয়ে দিচ্ছি আপাতত। আচ্ছা, লোকেশন, লোকেশন অ্যাড্রেস লাইন 1, সিটি, ডিভিশন, এগুলো হচ্ছে লিখবেন। আপনার অ্যাড্রেসটা লিখবেন। আপনার যে যেখানে থাকেন ওই অ্যাড্রেসটা দিবেন। শুধু শরীয়তপুর, সিটি কি? শরীয়তপুর সিটি। ডিস্ট্রিক্ট শরীয়তপুর, আপনার এলাকার নাম কি? হেদুরগঞ্জ। ওটা লিখছেন অ্যাড্রেস লাইন 1। এখানে দেবো? অ্যাড্রেস লাইন 1 এ হচ্ছে আপনার এলাকার নাম লিখবেন। আচ্ছা আচ্ছা। অ্যাড্রেস লাইন 2 ফাঁকা থাকুক। সিটিতে শরীয়তপুর লিখবেন,
আর ডিভিশন কোনটা? এটা কোন ডিভিশনের মধ্যে পড়েছে আপনার ঢাকা। সতীর্থ? এবং আপনার ডাকঘরের নাম্বারটা লিখবেন আপনার এলাকার। ডাকঘরের নাম্বার। জি। কান্ট্রি বাংলাদেশ। এই যে বাংলাদেশ দেওয়া আছে। আমরা আমাদের অ্যাড্রেস লাইনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে সেভ করে দিচ্ছি। আমি কি আমার ফোন নম্বরটা পরে চেঞ্জ করতে পারবো? যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমরা আমাদের ইনফরমেশন গুলো হচ্ছে দিয়ে ফেললাম। দিয়ে ফেলার পরে হচ্ছে এখন সরাসরি যদি পিন্টারেস্টের মধ্যে ক্লিক করে আমার প্রথম ড্যাশবোর্ডের সাথে এখনকার ড্যাশবোর্ডের কোনো মিল বা হ্যাঁ। সাদৃশ্য পাবেন না। আচ্ছা, ওভাবে দেখতে হলে হচ্ছে আমাদেরকে সরাসরি যেতে হবে হোম ফিডে। হোম ফিডের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার প্রথম ড্যাশবোর্ডের মতো করে আমাকে বাকি ড্যাশবোর্ডটা দেখাবে। ওকে, আমাদের এখানে কিছু ড্যাশবোর্ড দেখাচ্ছে। ডিজাইন ডেকোরেশন রিলেটেড হচ্ছে ছবি এবং বিভিন্ন মানুষের পিন বোর্ড দেখাচ্ছে। একটু স্ক্রোল করে নিচে আসি, র্যান্ডমলি যে কোনো একটা পিনের মধ্যে আমরা যাব। খুবই স্লো কাজ করতেছে। আচ্ছা, কথার কথা এখানে একটা ইন্টেরিয়র ডিজাইন বা হচ্ছে রুম ডেকোরের স্টেয়ার ডিজাইন হচ্ছে ছবি দেওয়া আছে। এখন কথা হচ্ছে আমার এই প্রোডাক্ট এই ডিজাইনটা পছন্দ হয়েছে। আমার আমি আমার ঘরে বা হচ্ছে উম, যে বায়ারের কাজ করব সে চাচ্ছে যে তার এই ডিজাইনটা কেউ যেন পারচেস করে, এবং কন্ট্যাক্ট করার জন্য হচ্ছে সে এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, ইমেল, ওয়েবসাইট লিংক অথবা হচ্ছে যে কোনো ডেসক্রিপশন দিয়ে রাখবে। আচ্ছা, আপলাইট ওকে, এখানে হচ্ছে ছবিটা দিয়ে রেখেছেন স্টেয়ারকেস ডিজাইন দ্যাট উইল আপলাইট এনি স্পেস। ওকে, ছবি দেওয়া আছে। এভাবে হচ্ছে তার একটা আইডিয়া বা হচ্ছে তার একটা ডিজাইন আছে, দেওয়ার পরে হচ্ছে এখানে টাইটেল দিল ছবির, এবং হচ্ছে পুরোটার একটা ডেসক্রিপশন সুন্দর করে হচ্ছে লিখে দিল। কারো যদি আরো আইডিয়ার প্রয়োজন পড়ে বা হচ্ছে কারো যদি এই ডিজাইনটা পারচেস করতে চায় তাহলে হচ্ছে কোথায় গেলে পাবে, কার সাথে কথা বলবে? ভিজিট ওয়েবসাইট দেওয়া আছে, এখানে লিংক দেওয়া আছে, অথবা হচ্ছে এখানে আরেকটা লিংক দেওয়া আছে। যে কোনো একটাতে ক্লিক করেন, সরাসরি হচ্ছে আপনাকে তাদের ওয়েবসাইট হলে ওয়েবসাইট, ব্লগিং সাইট হলে ব্লগিং সাইট, অথবা তারা যে লিংক শেয়ার করেছে সেই লিংকের মধ্যে সরাসরি নিয়ে যাবে। আপনার ছবি রিলোড হচ্ছে না।
ছবি রিলোড হচ্ছে না। এই, তার ডিজাইন সম্পর্কে হচ্ছে পুরোটা আর্টিকেল এখানে দেওয়া আছে, যে এখন কিছুই আসতেছে না। তো পিন্টারেস্টটা মার্কেটিং করার জন্য আমি ওটা আর হচ্ছে আর দেখছি না, অন্য কোনোটা যদি সুবিধা মতো হয় তাহলে হচ্ছে ওটা দেখবো। এখানে যতগুলো পিনবোর্ড আপনারা পাবেন, হোম হোম ডেকোর বা হচ্ছে বিউটি এন্ড ফ্যাশন বা স্টাইল রিলেটেড যা কিছু পাবেন সব কিছুর জন্য হচ্ছে এইরকম প্রমোশনাল ওয়েবসাইট লিংক দিয়ে দেওয়া থাকে এবং দিয়ে দেওয়া আছে। জাস্ট হচ্ছে যার প্রয়োজন পড়বে, যে কিনতে চাইবে বা পারচেস করতে চাইবে, সে ডেস্টিনেশন লিংকের মধ্যে ক্লিক করলেই সরাসরি তাকে ওই লিংকের মধ্যে হচ্ছে নিয়ে যাবে। যেমন এটা রোটিং শু কেস বা হচ্ছে আলমারি, যে যেভাবে হচ্ছে চিনি। এই প্রোডাক্টটা যদি কেউ পারচেস করতে চায়, হুম, এটার কত ডিগ্রি অ্যাঙ্গেলের রোটিং শু সুরেক টাওয়ার, ঠিক আছে, এটার একটা টাইটেল দেওয়া আছে, ডেসক্রিপশনও নিচে দেওয়া আছে। এবং কেউ যদি পারচেস করতে চায় তাহলে হচ্ছে এখানে লিংকের মধ্যে ক্লিক করলেন। আচ্ছা, যেহেতু এটা ভিডিও, লিংকটা হচ্ছে এখানে ভিজিট ওয়েবসাইট অথবা লিংক। এই লিংকের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাজনের এফিলিয়েট মার্কেটিং বা হচ্ছে আমাজনের মার্কেটিং এর একটা সাইটে চলে যাবে, এবং যার সাইট থেকে হচ্ছে এটা শেয়ার করা হয়েছে রিটেইলারের, তার প্রোডাক্টের লিংক, প্রোডাক্ট প্রাইস, লোকেশন সবকিছু হচ্ছে এখানে দিয়ে দেওয়া আছে। এবং বাইরের দেশে মোটামুটি সবাই ম্যাক্সিমামই আমাজন ব্যবহার করে প্রোডাক্ট পারচেসের জন্য। এবং সিমিলার প্রোডাক্টের বিভিন্ন রকম প্রাইস হতে পারে। দেখেন, সিমিলার প্রোডাক্ট 249, 291, 299, 279, 299, 66। আচ্ছা, অবশ্যই ক্যাটাগরি প্লাস ডেকোরেশন অনেক কিছু মিলিয়ে হচ্ছে পার্থক্য থাকবেই। তো এই ধরনের মার্কেটিং এর জন্য হচ্ছে পিন্টারেস্টে হায়ার করা হয়, বা পিন্টারেস্টে হচ্ছে আমাদেরকে মার্কেটিং বা ব্যাকলিংক ক্রিয়েশন করতে হয়। যাদেরই প্রয়োজন পড়বে তারাই হচ্ছে লিংকের মধ্যে ক্লিক করে ডেস্টিনেশন সাইটে চলে যাবে। এখন কথা হচ্ছে, আমি যে বায়ারের জন্য মার্কেটিং করব বা হচ্ছে বায়ারের জন্য যে কাজ করব, সেই ক্ষেত্রে হচ্ছে কেমন টাইপ কাজ করব এবং কিভাবে হচ্ছে কাজ করব, বা ছবি পাবো কোথায়, এই ধরনের কোশ্চেন বা হচ্ছে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। বায়ারের যদি কোনো প্রোডাক্ট বেস ই কমার্স সাইট থাকে তাহলে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট, 10 থেকে 100টা প্রোডাক্ট হোক, সবগুলো প্রোডাক্টের ইমেজ হচ্ছে আপনাদেরকে বায়ার দিয়ে দিবে। এবং প্রত্যেকটা ইমেজের আলাদা সাইজ এবং রেশিও তারা আলাদা করে হচ্ছে আপনাদেরকে দিবে। এই যে পিনবোর্ড গুলো যেগুলো দেখতে পাচ্ছি উপরে, এই যে ভার্টিক্যালি বা হচ্ছে উপরে নিচে লম্বা লম্বি যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলোর আলাদা একটা সাইজ এবং শেপ আছে। এবং পিন্টারেস্টে মার্কেটিং করার ক্ষেত্রে হচ্ছে ছবিগুলো হাই কোয়ালিটির ছবি দিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তো মার্কেটিং করার জন্য হচ্ছে আমরা সরাসরি আমাদের হোম ফিড থেকে বিজনেস হাবে যাব। বিজনেস হাবে আসার পরে হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড দেখাবে। আচ্ছা, এখানে দুইটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট পিনস, স্টার্ট আর গেটিং রেজাল্টস, অথবা হচ্ছে টার্ন ইউর পিন ইনটু অ্যাডস। ঠিক আছে, একটা ক্রিয়েট পিন আর একটা হচ্ছে ক্রিয়েটেড, দুটোর কাজই সেম। দুটোর কাজই সেম, যে কোনো একটাতে ক্লিক করেন সেম ভাবে হচ্ছে আমাদেরকে কাজ দেখাবে। আচ্ছা, ক্রিয়েট অ্যাড এর মধ্যে আসি, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট দিব, অ্যাড এর মধ্যে আসি, ক্লিক করি, আমাদেরকে হচ্ছে এখানে ছবি দেখাবে।
ড্যাশবোর্ড রিলোড নেয় না। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট পিনের মতো চাই, বা ক্রিয়েট পিন ফর অ্যাড, যে কোনো একটা, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড। আচ্ছা, অর্গানিকটাতে যাই, ক্রিয়েট পিনের মধ্যে ক্লিক করি। ওকে, ক্রিয়েট পিনের মধ্যে ক্লিক করাটা মাত্রই হচ্ছে আমাদেরকে একটা পিনবোর্ড ক্রিয়েটের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। পিনবোর্ড ক্রিয়েটের ড্যাশবোর্ডে আসার পরে এখানে ছবি, উই রিকমেন্ডেড ইউজিং হাই কোয়ালিটি জেপিজি ফাইলস লেস দেন 20 MB, MP4 ফাইল সাইজ 200 MB। আমি যে কোনো ছবি দেবো সেটা হচ্ছে 20 MBর নিচে হতে হবে, এবং এটা 100 KB বা হচ্ছে 50 KB বা 10 KB এই ধরনের সাইজের কোনো ছবি হবে না। যদি এই ধরনের ছবি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ছবিগুলো এখানে নিবে না, অটোমেটিক হচ্ছে রিজেক্ট করে দিবে। এবং এই ছবিগুলোর রেশিও হচ্ছে 1500 × 1000 পিক্সেলের ছবি। ডানে বামে হচ্ছে 1000, উপরে নিচে হচ্ছে 1500। যদি কোনো আইডিয়ার প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আমরা সরাসরি চলে যাব গুগলে, পিন্টারেস্ট পিন ইমেজ সাইজ লিখে সার্চ করবেন, 1000 এবং 1500 সাইজের ছবিটা নেব। স্কোয়ার সাইজ যদি হয় 1080 × 1000, লং পিন যদি হয় তাহলে হচ্ছে 1000 × 2100 পিক্সেল। এটা গুগল থেকে দেওয়া, পিন্টারেস্ট সাইট থেকেও হচ্ছে দেওয়া থাকবে। ডিজাইনের পিন, অ্যাসপেক্ট রেশিও সাইজ 2:1, 16:9, 3:2, 3:2 বা 2:1, 4:3, 5:4 or 1:1। ঠিক আছে। আরেকটা ছিল হচ্ছে আপনাদের 300 পিক্সেল × 300 পিক্সেল, এরকম একটা ছিল। এটা হচ্ছে ওয়েবসাইট, অ্যান্ড্রয়েডের জন্য যত সম্ভব আলাদা আছে। অ্যান্ড্রয়েডে ক্লিক যদি করি, অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে আলাদা একটা অ্যাসপেক্ট রেশিও দিবে, এবং আইওএস ডিভাইসের জন্য হচ্ছে আলাদা একটা রেশিও হচ্ছে তারা দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা 1000 × 1500 পিক্সেলের একটা ছবি নেব। ছবিগুলো হচ্ছে আপাতত ক্যানভা থেকে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে হচ্ছে যখন কোনো বায়ারের জন্য আমরা কাজ করব, তার প্রোডাক্টের ছবি বা ইমেজ যা কিছুই থাকবে সবকিছু হচ্ছে বায়ার আমাদেরকে প্রোভাইড করবে। বায়ার যদি প্রোভাইড না করে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়ে অথবা হচ্ছে সরাসরি ক্যানভাতে চলে যাব, ক্যানভা থেকে হচ্ছে ওই রেশিও রিলেটেড ছবি নিয়ে আসবো। আমরা ক্যানভাতে আসি, canva.com। এই টাইপের দরকার নাই। এই, ক্যানভাতে আসলাম, কাস্টম সাইজে আসি, উইথ হচ্ছে 1000 এবং হচ্ছে হাইট 1500 পিক্সেল। ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে আসি,
আমাকে পিন্টারেস্টের পিনবোর্ড ডিজাইন সাইজের ছবি বা ইমেজ টেমপ্লেটটা হচ্ছে এখানে দেখাচ্ছে। এখানে বিভিন্ন রকম টেমপ্লেট দেখাবে, আমরা একটু লিখে হোম এন্ড ডেকোর লিখে সার্চ করি। আপাতত হোম এন্ড ডেকোর রিলেটেড হচ্ছে একটা অফার চলছে বা হচ্ছে আমরা একটা প্রমোশন করছি। এগুলো হচ্ছে আচ্ছা, হোম এন্ড ডেকোরের হচ্ছে এই একটা ছবি নিয়েছে একদম। এই ছবিটা মনে করেন হচ্ছে বায়ার আমাদেরকে দিয়েছে, আপাতত হচ্ছে এই ছবিটা নিচ্ছে। শেয়ারের মধ্যে আসি, ডাউনলোডে যাই, ছবি ডাউনলোড হয়েছে। ইন্টারেস্টে আসি, ছবিটা আপলোড, ছবি আপলোড করেছে। ছবির একটা টাইটেল দিতে হবে। কথার কথা, আম, সে হয়তো হোম ডেকোরেশন রিলেটেড হচ্ছে কাজ করে, বা হচ্ছে বায়ার পুরো ইন্টেরিয়র ডিজাইন নিয়ে হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে যাচ্ছে। উম, আমাকে 2টা মিনিট একটু সময় দেবেন। টাইটেলটা হচ্ছে ডেকোরেট হোম। ক্রিয়েটিভ ইন্টেরিয়র, আচ্ছা, ডেকোরেট ইউর হোম উইথ ক্রিয়েটিভ ইন্টেরিয়র ডিজাইন, আমরা একটা টাইটেল দিলাম। আচ্ছা, ডেসক্রিপশন। ডেসক্রিপশন হতে পারে হচ্ছে সে এই প্রোডাক্ট বা হচ্ছে এই যে ইন্টেরিয়র ডিজাইন করেছে, সেই ইন্টেরিয়র ডিজাইনার হচ্ছে কমপ্লিট একটা ডেসক্রিপশন আমাকে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এটা নেওয়ার জন্য আমরা ছোট একটা আইডিয়া এখান থেকে নিই। ইন্টেরিয়র ডিজাইন আমরা অন্য আরেকটার হচ্ছে ছোট একটা ডেসক্রিপশন তুলে আনবো। কথার কথা 24 সালের ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে হচ্ছে সে একটা লিংক এবং হচ্ছে ডেসক্রিপশন দিয়েছে। আমরা আপাতত হচ্ছে এই ডেসক্রিপশনটাই তুলে নিচ্ছি। আমরা আমাদের ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে হচ্ছে এখানে ছোট একটা ডেসক্রিপশন লিখি। ডেসক্রিপশন লেখার পরে এখন যেহেতু ইন্টেরিয়র রিলেটেড ডেসক্রিপশন লিখেছি বা এই প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখলাম, দেন হচ্ছে আমাকে লিংক দিতে বলছে। আচ্ছা, এখানে কিসের লিংক দেওয়া হয়? বিশেষ করে হচ্ছে ওয়েবসাইটের লিংক, অথবা হচ্ছে ইউটিউবের লিংক, অথবা হচ্ছে আহ, যে কোনো সাইটের লিংকই হচ্ছে আমি এখানে প্রোভাইড করতে পারি। ঠিক আছে, সাইটের লিংক যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো সাইট নাই, সেই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা
ফর এক্সাম্পল আমরা আমাদের ফেসবুকের লিঙ্ক দিতে পারি, বা উদাহরণের জন্য হচ্ছে আমরা আপাতত লিড আইডির ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি। এটা এক্সাম্পলের জন্য হচ্ছে দিচ্ছি, লিড আইডি ডট কম। edu.leadidvd.com। আচ্ছা, প্রত্যেকটা পিন বোর্ড, এই যে পিন বোর্ড বা পিন যেটা ক্রিয়েট করছি, নির্দিষ্ট একটা ক্যাটাগরির বোর্ডের মধ্যে গিয়ে হচ্ছে আমরা আপলোড করি। আমি যেহেতু এটা হোম ডেকোর রিলেটেড হচ্ছে, হোম ডেকোরেশন রিলেটেড হচ্ছে একটা পিন বোর্ড ক্রিয়েট করেছি, তাহলে হচ্ছে এটার বোর্ডের নাম দিতে হবে। ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে ক্রিয়েট বোর্ড বলছে। আমি এটাকে ডেকোর নামে হচ্ছে সিলেক্ট করলাম। ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে টপিক লিখতে বলছে। এখন কি কি টপিক লিখে সার্চ করলে আমার এই ডিজাইন বা হচ্ছে আমার এই পিন বোর্ডটা পেতে পারে। আমি শুধু হোম ডেক হোম ডেক বা ডিই পর্যন্ত হচ্ছে লিখেছি, এখানে অটোমেটিক ম্যাচ ট্যাগ বা হচ্ছে সাজেশন চলে আসে। হোম ডেকর ট্রেড বা হচ্ছে হোম ডিজাইন প্ল্যান, ডেকোর বুকস বা হচ্ছে কালার, অথবা হচ্ছে আমি যদি একটু স্ক্রোল করে নিচে আসি, কেমন ধরনের ডেকোরেশন আমি চাচ্ছি সেই রকম ট্যাগ গুলো হচ্ছে আমাকে এখানে দেখাবে। আচ্ছা, আমি এখানে আপাতত হচ্ছে হোম ডিজাইন প্ল্যানটা দিচ্ছি, একটা ট্যাগ বসে গেছে। আমরা এখানে কি লিখেছিলাম, কি লিখে সার্চ করতে গিয়েছিলাম, আমরা আমি শুধু হোম লিখি, হোম লিখার পরে হচ্ছে হোম বেডরুম রিফ্রেশ ডেকোর, হোম কামিং ড্রেস বা হচ্ছে হোম স্ক্রিন ওয়ালপেপার, হোম ইন্টেরিয়র ডিজাইন, হোম অফিস, বিভিন্ন টপিক হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। আমি যাই লিখবো সেই রকম রিলেটেড সেই সেই রকম ট্যাগ গুলো হচ্ছে আমাকে এখানে দেখাবে। তো আমার পিন বোর্ডটা যেন কম্পারেটিভলি সবার কাছে দেখায় সেই ধরনের ট্যাগ গুলোকেই হচ্ছে আমাকে সার্চ করে করে এখানে দিতে হবে। হোম ইন্টেরিয়র ডিজাইন, দেন বেডরুম ইন্টেরিয়র। আচ্ছা, আমার মোট কথা বায়ারের যে টপিক হবে সেই টপিকের উপর ভিত্তি করে হচ্ছে আমাকে এই ট্যাগ গুলো এখানে একটা একটা করে বসাতে হবে। বসানোর পরে হচ্ছে আমরা সরাসরি পাবলিশের মধ্যে চলে যাব। এখানে পাবলিশ অ্যাট এ লেটার ডে, আমি চাইলে হচ্ছে একদিন পর শিডিউলিং করেও হচ্ছে এটা আপলোড করতে পারি। মোর অপশনে যদি আসি, অ্যালাউ পিপল টু কমেন্ট, অবশ্যই তো সিমিলার প্রোডাক্ট, এটার সাথে হচ্ছে আমার সিমিলার প্রোডাক্ট গুলো হচ্ছে দেখাবে। প্রত্যেকটা পিন বোর্ডে হচ্ছে মানুষজন কমেন্ট করতে পারে বা কমেন্ট বা মন্তব্য হচ্ছে দিতে পারে। আচ্ছা, একটা পিন বোর্ড ক্রিয়েট করেছে, এখানে একটা কমপ্লিট একটা পিন বোর্ড আমরা ক্রিয়েট করেছি। এখন কথার কথা, মাল্টিপল ইমেজ যখন দিবে তখন কি হচ্ছে এইরকম একটা একটা করে আমরা পিন বোর্ড ক্রিয়েট করব, নাকি সবগুলো একসাথে ক্রিয়েট করব? যখন আপনাদেরকে মাল্টিপল ছবি দিবে, একের অধিক ছবি দিবে, হতে পারে সবগুলো 5টা, একসঙ্গে করা লাগবে স্যার। সবগুলো একসাথে করা লাগবে। সবগুলো যখন একসাথে করবেন সেই ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ছবি যখন দিবে, এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন, যতগুলো ছবি দিবে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, প্লাস আইকনের মধ্যে ক্লিক করানো মাত্রই স্ক্রল করে উপরে আসলাম, আমাকে এখানে হচ্ছে একটা ছবি আপলোড করতে বলছে। ছবি আপলোডের পরে বাকি ডেসক্রিপশন গুলো অ্যাড করতে দিবে। ওটার মতো কাজ করলাম নাকি? মাল্টিপল অপশন বন্ধ করে দিছে আবার।
এই যে দেখেন, এটাও একই রকম। এখানে দেখেন, ক্লাসের মধ্যে ক্লিক করেন। আমি যতগুলো হচ্ছে পিনবোর্ড ক্রিয়েট করতে চাচ্ছি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমাকে ছবির পার্ট দেখাচ্ছে, এবং এইটা চাচ্ছি না, এই পিনবোর্ডটা চাচ্ছি না, তাহলে হচ্ছে এইটাকে সিলেক্ট করেন। এই যে সিলেক্ট করেন, উপরে কোণার মধ্যে হচ্ছে সিলেক্ট করেন, যেটা চাচ্ছি না সেটাকে হচ্ছে সিলেক্ট করেন। সিলেক্ট করে হচ্ছে এখানে ডিলেটের অপশন আছে, ডিলেটের মধ্যে ক্লিক করে ডিলেট। আমার একটা ইমেজ হলে একটা, 10টা ইমেজ হলে 10টা, আমি মাল্টিপল ভাবে হচ্ছে একটা বোর্ডের মধ্যেই এইরকম যতগুলো প্লাস আইকন দিব ততগুলো প্লাস আইকনের জন্য মাল্টিপল ইমেজের পিনবোর্ড বের হয়ে আসবে আমাদের জন্য। এবং সবগুলো ছবি একবারে ক্রিয়েট করে পাবলিশের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমার পিনবোর্ড গুলো পাবলিশ হয়ে যাবে। আমাদের মেইন যেটা আহ, সেটা মিস করেছি। ইমেজ, আচ্ছা, এই পিনবোর্ডটাতে ছোট একটা সমস্যা, সমস্যা না, ক্রিয়েট পিন ফর অ্যাড, এটাতে আমরা যখন পিনবোর্ড ক্রিয়েট করতে যাব এখানে ছোট একটা ডিফারেন্স পাবেন বা হচ্ছে পার্থক্য পাবেন। পার্থক্যটা হচ্ছে আমি এখানে হচ্ছে ছবি আপলোড করি, সেম ইমেজটাই হচ্ছে আমি আপলোড করছি। ওপেনের মধ্যে ক্লিক করি, ক্রিয়েটিভ ইন্টেরিয়র ডিজাইন, এখানে হচ্ছে 75 ক্যারেক্টারের বেশি হচ্ছে লেখা যাবে না, এবং হচ্ছে উই রিকমেন্ডেড লিস্ট 40 ক্যারেক্টার, 40টা ক্যারেক্টার হচ্ছে আমি এখানে লিখতে পারবো। এভরিওয়ান, ডেসক্রিপশন, ডেসক্রিপশনের এখানে হচ্ছে আমি সর্বোচ্চ 500 ওয়ার্ড পর্যন্ত হচ্ছে লিখতে পারবো। সর্বোচ্চ হচ্ছে 500 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবো, এবং হচ্ছে এখানে পিপল উইল ইউজুয়ালি সি দিস ফার্স্ট 50 ক্যারেক্টার when they click you pin, মানে হচ্ছে যখন আমার পিন বোর্ডটা তারা ক্লিক করবে তখন হচ্ছে তারা 50টা ক্যারেক্টার পর্যন্ত লিখবে। দেন সি মোর অপশন আসবে, ওখানে হচ্ছে ক্লিক করার সাথে সাথে হচ্ছে বাকি অংশটুকু হচ্ছে তারা আমাকে দেখাবে। অল্টারনেটিভ টেক্সট, যদি ক্লিক করি আমার ডেসক্রিপশন যদি বড় হয় তখন হচ্ছে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে আমি বাকি টেক্সট গুলো অ্যাড করতে পারি, তবে সেই ক্ষেত্রে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট গুলো আমাদের খুব রেয়ার টাইম বা খুব কম সংখ্যক সময় হচ্ছে দেখায়, এগুলো হচ্ছে তেমন একটা দেখায় না। আচ্ছা, দেন এখানে হচ্ছে ডেস্টিনেশন লিঙ্কের কথা বলছে। আমরা www ডট ডট লিড আইটিভিডি ডট কম আমরা ডেস্টিনেশন লিঙ্ক দিয়েছি। এখানে ছোট একটা পার্থক্য হচ্ছে আমরা ট্যাগ দিতে পারি নাই। এখানে ট্যাগ দেওয়ার কোনো অপশন আছে? এর আগের পিনবোর্ডটাতে হচ্ছে কিছু ট্যাগ লিখেছিলাম, 3টা ট্যাগ লিখেছিলাম, ইন্টেরিয়র ডিজাইন, হোম ডেকর, এরকম। এটাতে হচ্ছে ট্যাগ দেওয়া যায় না, তবে এটা থেকেও হচ্ছে মার্কেটিং করা যায়। তো দুইটাই হচ্ছে মার্কেটিং এর একটা প্রসেস, তবে আমরা ট্যাগ দিয়ে এটাকে হচ্ছে পাবলিশ করে দিচ্ছি। আমরা ট্যাগ আপলোড করে হচ্ছে মার্কেটিংটা করব। ট্যাগ আপলোড করে মার্কেটিং করলে হচ্ছে আমাদেরকে এখানে একটা বাটন অ্যাড করতে বলছে পিন্টারেস্ট রিলেটেড, ইনস্টল এর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সেটা আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। আপাতত আমাদের দরকার নাই। আলী হোসেন স্যার অ্যানোটেশন দিবেন না। আমাদের পিনটা পাবলিশ হয়ে গেল। মানে আমাদের প্রোফাইল বা হচ্ছে ছবির মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে নিচে এখানে আমাদের পিন বোর্ডটা দেখাবে।
অল প্রিন্টসের মধ্যে এই একটা, এবং আমাদের মূল প্রিন্টটা হচ্ছে দেখাচ্ছে, এবং ডেস্টিনেশন লিঙ্ক দেখাচ্ছে। ডেস্টিনেশন লিঙ্কের মধ্যে ক্লিক করি, সরাসরি হচ্ছে আমাকে কনভার্ট করে লিড আইডির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আমরা দুই ভাবে হচ্ছে পিন ক্রিয়েটটা দেখলাম, একটা হচ্ছে পেইড, যেটা ক্রিয়েট পিন ফর অ্যাড, আরেকটা হচ্ছে অর্গানিক। অর্গানিকের মধ্যে ক্রিয়েট পিনে যদি আমি ক্লিক করি, এবং ক্রিয়েট পিনে ক্লিক করার পরে এখানে একটা ড্রাফট দেখাচ্ছে। ড্রাফটের মধ্যে যদি আসি, এই যে আমাদের ওই পিনটা, ঠিক আছে, ড্রাফট করা পিনটা এটা। এখানের মধ্যে হচ্ছে আমাকে ওয়েবসাইট লিংক, পোর্ট, ট্যাগ সব কিছু দিয়ে হচ্ছে পিন পাবলিশ করতে বলছে। আমরা অর্গানিক প্রমোশন বা হচ্ছে অর্গানিক পিন বোর্ডের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের পিন বোর্ড গুলো পাবলিশ করবো। আমরা দুইটা পিন বোর্ড দেখেছি, একটাতে হচ্ছে ট্যাগ দেখাচ্ছে, আর একটাতে ট্যাগ দেখাচ্ছে না। যেটাতে ট্যাগ দিয়ে দেখাবে আমরা সেই পিন বোর্ডটা হচ্ছে অলওয়েজ সেই পিন বোর্ডে কাজ করবো। আচ্ছা, কাজ করার মূল উদ্দেশ্যটা কি? মানুষের প্রমোশন আমাদের অ্যাকাউন্ট থেকে হচ্ছে করে কি লাভ হবে? মানুষের প্রমোশন আপাতত আপনারা করবেন না। যখন আপনাদের প্রোফাইলের ভিউ, পার মান্থ প্রোফাইলের ভিউ হচ্ছে মিনিমাম 50K 80K হবে, বা 30 to 50K এর কাছাকাছি চলে যাবে, তখন গিয়ে হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইল থেকে হচ্ছে মানুষের জন্য পিন্টারেস্ট মার্কেটিংটা করবেন। ঠিক আছে, এখানে আমাদের দুইটা পিনই একসাথে দেখাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে এই যে দেখেন দুইটা পিনই দেখাচ্ছে, এখান বাহিরে থেকে হচ্ছে ইনসাইটস এন্ড অ্যানালিটিক্স গুলো হচ্ছে দেখা যায়। এত পরিমাণ স্লো কাজ করে। আচ্ছা, প্রিন্টারেস্টে একটু স্লো কাজ করবে, সেটাও স্বাভাবিক, কারণ যেহেতু মার্কেটিংটা বাংলাদেশ থেকে হয় না, বা সার্ভার বাংলাদেশে অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল না এই কারণে বলছি, কারণ অনেক সময় হচ্ছে প্রিন্টারেস্টটা বাংলাদেশ থেকে ব্যবহার করতে গেলে আমাদেরকে ভিপিএন কানেক্ট করে ব্যবহার করতে হয়, এই কারণে হচ্ছে অ্যাভেলেবেল না বলছে। আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটা পিন বোর্ডের অ্যানালিটিক্স আমরা দেখতে পাই। অ্যানালিটিক্সটা কিভাবে আপনারা দেখবেন? আপনাদের তো এটা হচ্ছে ফ্রেশ বা হচ্ছে নতুন ড্যাশবোর্ড। আমি একটু স্ক্রিনটা অফ করছি, আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার এখানে হচ্ছে পার মান্থ 32 দেখাচ্ছে। আমাদের যখন পিন বোর্ড ক্রিয়েট করা হয়ে যাবে, তখন প্রত্যেকটা পিন বোর্ডে দেখবেন যে হচ্ছে আউটসাইড ভিউ কতজন হচ্ছে সেভ করেছে, কতজন হচ্ছে ক্লিক করে দেখেছে, এই অ্যানালিটিক্স গুলো হচ্ছে দেখা যায়। এবং এটা আমাদের অ্যানালিটিক্স ওভারভিউতে যদি যাই, তাহলে হচ্ছে প্রতিদিন কেমন করে মানুষজন আমাদের অ্যাকাউন্ট গুলো ভিজিট করছে, প্লাস আমার পিন বোর্ডের ইমপ্রেশন কেমন, আউটসাইড বোর্ড ক্লিক কেমন, সবকিছুই হচ্ছে এখানে দেখাবে। যেহেতু আমি এখানে এখন বর্তমানে ইরেগুলার, সেই কারণে হচ্ছে আমার অ্যানালিটিক্সটা ডাউন দেখাচ্ছে। ইমপ্রেশন ডাউন, এঙ্গেজমেন্ট ডাউন, আউটপুট লিড ডাউন, টোটাল অডিয়েন্স ডাউন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ছোট কিছু অ্যানালিটিক্স দেখবো, এবং পিন্টারেস্টে আসার পরে আপনারা কোন কোন টপিকের উপরে মার্কেটিং করতে পারেন সেগুলো দেখবেন। আচ্ছা, এটার ইমপ্রেশন 13, পিন ক্লিক 2, সেভ 0। এটা কি করেছি? আই উইল প্রোভাইড টার্গেটেড বিটুবি লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি। যে কোনো ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে আমি বিটুবি লিড জেনারেশন করতে পারি। ফাইবারের একটা গিগ শেয়ার করেছি, লিংকের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমাদেরকে ফাইবারে নিয়ে যাবে, বা আমার গিগটা হচ্ছে সরাসরি তাদেরকে দেখাবে। ঠিক আছে, আমরা ফাইবারেরও মার্কেটিং এখানে করতে পারি। আচ্ছা, প্রত্যেকটার অ্যানালিটিক্স এখানে দেখাচ্ছে, এবং কিছুক্ষণ পর পর যদি রিলোড বা রিফ্রেশ দেন, দেখবেন যে হচ্ছে আমার এখানে ক্লিক ইমপ্রেশন একটা একটা করে হচ্ছে বাড়বে আস্তে আস্তে। আচ্ছা,
এই পিন্টারেস্টে আসার পরে আপনারা কি নিয়ে হচ্ছে কাজ করবেন বা পিন্টারেস্টের মার্কেটিংটা কোন টপিকের উপরে করতে পারেন? বিজনেস হাবে একটু আসে। ক্লাসের শুরুতেই বলেছিলাম পিন্টারেস্ট মার্কেটিংটা মূলত বিউটি এন্ড ফ্যাশন রিলেটেড টপিকের উপর হয়ে থাকে। এখানে অ্যানালিটিক্স গুলো দেখাচ্ছে, দেখার ভালো কথা। ট্রেন্ডটা কই? অ্যাড রিপোর্ট না, এই যে পিন্টারেস্ট ট্রেন্ডস, ট্রেন্ডস এর মধ্যে আসে। ট্রেন্ডস এর মধ্যে আসার পরে হচ্ছে আইডিয়া গুলো হচ্ছে আপনারা নিজেরাই পেয়ে যাবেন। এটা খুব স্মার্ট একটা মার্কেটিং। এই মার্ক এই প্ল্যাটফর্মে হচ্ছে আপনারা নিজেদের মার্কেটিং এর টপিক গুলো নিজেরাই হচ্ছে বেছে নিতে পারেন। আচ্ছা, যেহেতু বিউটি এন্ড ফ্যাশন বলেছিলাম, ফল আউটফিট, ফল নেলস, বিউটি আইটেম গুলোর হচ্ছে মার্কেটিং এখানে ট্রেন্ড, বর্তমানে পিন্টারেস্টের কোন কোন টপিকের উপর ট্রেন্ড আছে বা হচ্ছে টপিকের উপর মার্কেটিং সবচেয়ে বেশি হচ্ছে, সেগুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, হ্যালোয়েন নেলস, হ্যালোয়েনটা নভেম্বর মাসে আসবে। হ্যালোয়েন, আচ্ছা, হ্যালোয়েন নেলসে যখন আসি, দেখেন এখানে যে টপিক গুলো থাকবে প্রত্যেকটা টপিক নির্দিষ্ট একটা সময়ে ভালো ভালো রিচ বা হচ্ছে ভালো মার্কেটিং হয়। নভেম্বর বলেছি, দেখেন নভেম্বর 12-র পর থেকে হচ্ছে এই বছর অথবা হচ্ছে 15 নভেম্বর থেকে শুরু করে 2023 থেকে শুরু করে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত হচ্ছে এই টপিকটার ট্রেন্ড তেমন একটা ছিল না। জুলাইয়ের পর থেকে শুরু হয়েছে, আগস্ট, সেপ্টেম্বর, এখন পর্যন্ত হচ্ছে এটা ট্রেন্ড চলছে। দেন অক্টোবর মাসে হচ্ছে এটা, যদি প্রিভিয়াস এটা দেখি, সেপ্টেম্বর তো 24 এবং অক্টোবর পুরো সেশনটাই হচ্ছে হ্যালোয়েন নেলস রিলেটেড হচ্ছে মার্কেটিং হচ্ছে। বিভিন্ন ট্রেন্ডি প্রোডাক্ট, ট্রেন্ডি আইটেম রিলেটেড হচ্ছে মার্কেটিংটা এখানে সবচেয়ে বেশি হয়। আমি চাইলে হচ্ছে আমার মতো করে মার্কেটিং এর টপিকটা এখানে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে নেলস গেল, এবং বছরে একটা সময় হচ্ছে এই প্রোডাক্ট গুলোর মার্কেটিংটা সবচেয়ে বেশি বা রিচটা সবচেয়ে বেশি হয়ে থাকে। ফল আউটফিটে আসি, দেখেন জানুয়ারি থেকে শুরু করে হচ্ছে জুলাই পর্যন্ত আমার এই প্রোডাক্টের কোনো চাহিদা ছিল না। জুলাই থেকে শুরু করে হচ্ছে আবার বছরের পরের বছর জানুয়ারি বা হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত হচ্ছে আমার মার্কেটিংটা অ্যাভেলেবেল থাকে। তা আমরা চাইলে হচ্ছে এখান থেকে আমাদের পছন্দের টপিক গুলো হচ্ছে নিয়ে নিতে পারি এবং নিয়ে হচ্ছে মার্কেটিং করতে পারি। আচ্ছা, পিন্টারেস্টে মার্কেটিং করার ক্ষেত্রে প্রথমতই হচ্ছে আমাদের প্রত্যেকের প্রোফাইলের ভিউ থাকতে হবে এবং পার মান্থ ভালো একটা ভিউ হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের মন মতো বা ইচ্ছা মতো হচ্ছে ক্যানভাতে যাবেন, নিজেদের মতো করে হচ্ছে আউটফিট অথবা হচ্ছে ডিজাইন, যে কোনো ডিজাইন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে হচ্ছে আপনারা আপনাদের পিন্টারেস্টের পিন বোর্ডে আপলোড করবেন। ডেস্টিনেশন লিংক, ফাইবার অথবা হচ্ছে আপনাদের ফেসবুক, যে কোনো কিছু লিংক দিতে পারেন। লিংক না দিলেও কোনো সমস্যা হবে না। মোট কথা হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলের মান্থলি ভিউটা আস্তে আস্তে বাড়াবেন এখন থেকেই। আচ্ছা, আমরা মার্কেটিং এর কথা বলছি। দেন পিন্টারেস্টের ব্যাকলিঙ্ক ক্রিয়েশন ক্রিয়েট করেছে। ব্যাকলিঙ্ক ক্রিয়েশন কি? এই যে ইউটিউব চ্যানেলের কথা যদি বলি, সিমোর স্টার্স এর মধ্যে যাই, আচ্ছা এই হচ্ছে আমার পিন্টারেস্টের পিন। এটা ইউটিউব চ্যানেলের লিংক বা ইউটিউব ভিডিও লিংক। আমি এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সরাসরি আমাকে ইউটিউবের ভিডিওটা সরাসরি হচ্ছে প্লে হয়ে যাবে। ঠিক আছে, এটা ইউটিউব ভিডিও লিংক এবং ইউটিউব ভিডিওরও মার্কেটিং এখানে করা যায়। আচ্ছা, এইরকম হচ্ছে পেইন বোর্ড আমরা ক্রিয়েট করি। এখন এই যে লিঙ্ক গুলো ক্রিয়েট করলাম, এই যে ছোট ছোট লিঙ্ক গুলো যে ক্রিয়েট করলাম, এগুলো সবগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন।
ওয়েবসাইট ভিত্তিক বা চ্যানেল ভিত্তিক যে লিঙ্ক গুলো ক্রিয়েট করা হচ্ছে সবগুলোই ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে গেলে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখেছি। একটা হচ্ছে ওয়ার্ডে যদি আসি, আমাদের শিটটা একটু ওপেন করছি। আচ্ছা, আমরা যখন ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে অফ পেজ এসইও এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, ব্যাকলিঙ্ক ক্রিয়েশনে হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট বলেছি, লাইভ ওয়েবসাইট, ডিরেক্টরি সাবমিশন সাইট, নো ফলো লিঙ্ক, ডেড ওয়েবসাইট। ওয়েবসাইট কোয়ালিটি এই মুহূর্তে আমাদের জানার দরকার নাই। আমাদের মূল বিষয়টা হচ্ছে এখন ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট। যেহেতু ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করব, সেখানে হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট এগুলো আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব এগুলো সবগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট। রেডিট নামেও একটা সাইট আছে, টুইটারও আছে, এগুলো সবগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট। কেন ডু ফলো লিঙ্ক সাইট? কারণ এই সকল ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক বা হচ্ছে অডিয়েন্স জেনারেট হয়, বা হচ্ছে ওখানে হিউজ পরিমাণের অডিয়েন্স ভিজিট করে, এবং এই সকল সাইটে যে কোনো লিঙ্ক আপনি শেয়ার করেন অটোমেটিক্যালি হচ্ছে আপনার ওয়েবসাইটে বা হচ্ছে ওই লিঙ্কে ভিজিট করবেন। তো গুগল বট স্ক্রলারকে ধোকা দেওয়ার জন্য বা হচ্ছে তাদেরকে ফাঁকি দেওয়ার জন্য হচ্ছে নো ফলো লিঙ্ক সাইট গুলোতে আমাকে ব্যাক লিঙ্ক ক্রিয়েশন বা হচ্ছে লিঙ্ক শেয়ার করতে হয়। তা আমরা ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট কিভাবে পাবো বা কোথায় গেলে পাবো? অলরেডি হচ্ছে আরো তিনটা ডু ফলো লিঙ্ক সাইট আমরা জানি। সেগুলোর মধ্যে একটা হচ্ছে A to Z bookmarking.com, আরেকটা হচ্ছে yellowpages.com, আরেকটা হচ্ছে yelp.com। এই যে আমরা লিড জেনারেশনের জন্য তিনটা সাইটে যাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট। যারা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করছেন তারা হচ্ছেন এই সকল সাইটে এসে এসে ইনস্টিটিউট বা হচ্ছে বিজনেস গুলোর টাইটেল এবং লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, ইনফরমেশন গুলো হচ্ছে সুন্দর করে দিয়ে যাচ্ছে যারা এসইও ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছে। আবার যারা লিড জেনারেশন করছে তারা হচ্ছে এই সকল সাইট থেকে এসে এসে লিড কালেক্ট করছেন। আচ্ছা, আমরা A to Z বুকমার্কিং সাইটে এসেছি। দেখেন তো এটা কেমন ধরনের সাইট? সাবমিট কোয়ালিটি আর্টিকেলস টু ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট। এটা ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট এবং এটাকে ডু ফলো লিঙ্ক সাইট বলা হচ্ছে। ঠিক, ইয়েলো পেজেস একই রকম কাজ, একই রকম, এগুলো ডু ফলো লিঙ্ক সাইট। আচ্ছা, আমরা ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক সাইট কিভাবে খুঁজে বের করবেন? খুব সিম্পল, তবে এই ক্ষেত্রে ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের জন্য আপনাদের সবাইকে ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট গুলো রিসার্চ করে বের করতে হবে। কারণ ডু ফলো লিঙ্ক সাইট গুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন, কিন্তু নো ফলো লিঙ্ক সাইট গুলো কখনোই অ্যাভেলেবেল পাবেন না। আজ থেকে 15 দিন বা হচ্ছে 1 মাস পর্যন্ত হচ্ছে এই ওয়েবসাইট গুলো অ্যাভেলেবেল থাকবে, দেন হঠাৎ করে হচ্ছে ওয়েবসাইট গুলো ব্যান হয়ে যাবে। যার কারণে ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট করে রিসার্চ করে করে একটা জায়গাতে স্টোর করে রাখতে হবে।
আচ্ছা, টু ফলো লিঙ্ক সাইট ফর কথার কথা ইউএসএ লিখে আমরা সার্চ করি। 99 প্লাস ডু ফলো ব্যাক লিঙ্ক সাইট, 99 প্লাস, 80 প্লাস, 1000 প্লাস থাকার কথা। আচ্ছা, আচ্ছা, এখানে আপনাদেরকে বিভিন্ন রকম ভাবে এই যে দেখেন বাই লিঙ্কস বলছে, প্রিমিয়াম কোয়ালিটির কিছু সাইট তারা এখানে আপনাদেরকে দিবে। লিস্ট অফ ডু ফলো ব্যাকলিঙ্ক অথরিটি সাইট, ঠিক আছে, 10টা করে হচ্ছে দিছে। নো ফলো অথরিটি বোনাস দিয়েছে। আচ্ছা, সার্চ করবেন, এইরকম অনেকগুলো সাইট পাবেন, যার মধ্যে pinterest.com একটা ডু ফলো ব্যাকলিঙ্ক প্রোফাইল ক্রিয়েশন সাইট। এবং যখন হচ্ছে আমরা স্ক্রল করে আরো নিচে যাব, ফেসবুক পাবেন, ইনস্টাগ্রাম পাবেন, লিঙ্কডইন পাবেন, টুইটার পাবেন, এগুলো সবগুলো হচ্ছে বিভিন্ন রকম ডু ফলো লিঙ্ক সাইট। এবং প্রত্যেকটা ওয়েবসাইট পেজ অথরিটি কত, ডোমেইন অথরিটি কত, ঠিক আছে, সবকিছু হচ্ছে দিয়ে দেওয়া আছে। তবে আপনাদেরকে রিসার্চ করে করে হচ্ছে বের করতে হবে কোনটা ডু ফলো লিঙ্ক সাইট, কোনটা নো ফলো লিঙ্ক সাইট। এজেন্ট ট্যুরস অ্যান্ড লোন হোমস, এটা রিয়েল এস্টেট রিলেটেড বা হচ্ছে রেন্টাল সাইটস রিলেটেড একটা সাইট। এখানেও হচ্ছে নতুন একটা ট্যাবে ওপেন করেছিলাম, এটা ওয়ার্ক প্রফেশন, এটা অন্য আরেকটা মার্কেট প্লেস। আচ্ছা, যাই হোক, আমাদেরকে এরকম ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক সাইট খুঁজে খুঁজে বের করতে হবে। এবং কোরা.কম, কোরাও হচ্ছে একটা আর্টিকেল পাবলিশিং ডু ফলো লিঙ্ক সাইট। এখানে হচ্ছে ম্যাক্সিমাম আর্টিকেল রাইটিং করা হয়। এবং কোরা নিয়ে হচ্ছে আপনাদের মার্কেটিং আছে, টুইটার নিয়েও হচ্ছে মার্কেটিং আছে। কোরা এবং টুইটার দুইটা মার্কেটিং আপনাদের আছে। আচ্ছা, আমরা খুব একটা ক্লাসের ভিতরে হচ্ছে দুইটা জিনিস দেখে ফেলেছি, একটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং আর একটা হচ্ছে আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। জাস্ট লিঙ্কটাকে হচ্ছে একটা জায়গার মধ্যে দেওয়ার সাথে সাথে হচ্ছে ওটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা মার্কেট প্লেসে একটু যাবো, ফাইবার। আসলাম, এখানে এসে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং লিখে সার্চ করি। পিন্টারেস্ট মার্কেটিংটা খুবই ইজি একটা মার্কেটিং। যদি আমাদের পিন্টারেস্ট প্রোফাইলের রিচ বাড়াতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো বায়ারের কাজ আমরা নিতে পারি। এগুলো কি ফাইবার চয়েস না? ফ্রিল্যান্সার ডিটেলস, মাত্র 175 জন অনলাইনে অ্যাপ্লাই নাওতে দেই। এই যে ফাইবার চয়েস, প্রথম 5 জন। আই উইল ম্যানেজ গ্রো অ্যান্ড বুস্ট মার্কেটিং অ্যাজ পিন্টারেস্ট কুইন। আচ্ছা, সুন্দর একটা টাইটেল লিখেছে। স্টার্টার প্যাকেজ হচ্ছে সে প্রোফাইল এসইও করবে, ক্রিয়েট বোর্ডস অ্যান্ড পিনস। আমরা অলরেডি হচ্ছে আমাদের জন্য একটা পিন বোর্ড ক্রিয়েট করেছি। আমরা চাইলে হচ্ছে ক্রিয়েট পিন ফর অ্যাড এর মধ্যে ক্লিক করি এবং এই যে ডাউন অ্যারোর মধ্যে যদি ক্লিক করি, এই যে ক্রিয়েট বোর্ড, আমি যেই টপিক হবে সেই টপিক রিলেটেড হচ্ছে একটা পিন বোর্ড ক্রিয়েট করতে পারি। এবং একই সাথে হচ্ছে এখানে যখন লিংক দিচ্ছি, এটা হচ্ছে পিন ক্রিয়েট আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। কাস্টম পিন, ফলোয়ার্স এঙ্গেজ অডিয়েন্স, 7 দিনে ডেলিভারি করবে। আচ্ছা, 7 দিনে ডেলিভারি করা বড় কথা না। উইথ ওভার 320 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার মান্থলি,
ঠিক আছে, তার পিন্টারেস্ট পিনবোর্ডটা অনেক আগের, যার কারণে হচ্ছে 320 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার মান্থলি বলছে। এটা অটোমেটিক্যালি হয়ে যাবে যখন পিন্টারেস্টে আপনারা মার্কেটিং করবেন। ঠিক আছে, এবং 89% অফ দ্য পিপল উইথ ইন্টেন্ট টু পারচেস। ঠিক আছে, এবং এই যে এসইও অপটিমাইজ, বুস্ট ইউর পিন, এগুলো অটোমেটিক অলরেডি হচ্ছে আপনারা দেখে আসছেন। ওয়ান প্ল্যাটফর্ম, 7 ডেজ, শিডিউল পোস্ট, রিপোস্টিং। যদি শিডিউল পোস্ট যদি করতে হয় তাহলে হচ্ছে সেগুলো আমরা শিডিউল পোস্টে দিয়ে দিব। জাস্ট পাবলিশড এট এ লেটার ডে, শিডিউল পোস্ট হয়ে গেছে। আমি 30 তারিখ চাচ্ছি না, কথার কথা হচ্ছে আমি নেক্সট মান্থের 4 তারিখ চাচ্ছি, রাত 12টায় না, সকাল 7টায় বা 7:30টায়। জাস্ট টাইমটা সিলেক্ট করে হচ্ছে পাবলিশের মধ্যে দিয়ে দেন, আমার এটা শিডিউল পোস্ট হয়ে গিয়েছে। আচ্ছা, অ্যাকশন প্ল্যানটা হচ্ছে ওই যে একই রকম, আমরা যেই লিঙ্কটা দিয়ে রাখছি ওটাই হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যান হিসেবে কাজে দিচ্ছে। এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স, এটা প্রিমিয়াম টপে গেলে যাবে। এবং হচ্ছে এখানে আমার সেম জিনিস সবগুলো একসাথে দিচ্ছে, 30 দিন ডেলিভারি করবে, মানে 30 দিন পর্যন্ত হচ্ছে তার পিন বোর্ডটা নিয়ে বা বায়ারের পিন বোর্ডটা নিয়ে হচ্ছে কাজ করবে। পরেরটাতে আসে, আই উইল ম্যানেজ অ্যান্ড সুপার চেঞ্জ ইউর পিন্টারেস্ট মার্কেটিং ফর ইউর বিজনেস। কি করবে? ওয়ান বোর্ড ক্রিয়েশন, 15 পিন, একটা পিন বোর্ডের মধ্যে 15টা পিন ক্রিয়েট করবেন, এসইও ডেসক্রিপশন দিবেন। এসইও ডেসক্রিপশনটা কি? এই যে প্রোডাক্ট রিলেটেড হচ্ছে আমরা যে ডেসক্রিপশনটা লিখি ওটাই এসইও রিলেটেড হচ্ছে ডেসক্রিপশন হবে। আচ্ছা, একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে, একটা প্ল্যাটফর্ম, চ্যানেল, পেজ অর চ্যানেল। ঠিক আছে, যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে হচ্ছে ইউটিউব চ্যানেল, কন্টেন্ট ক্রিয়েশন যদি করতে হয় তাহলে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে দিবে। 7 দিন পর্যন্ত হচ্ছে ডেলিভারি টাইম, 7 ডেজ বলছে, তার মানে হচ্ছে 7 দিন পর্যন্ত দেখবে। শিডিউল পোস্ট, রিপোস্টিং, মানে একটা পোস্ট বা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে তার অডিয়েন্স জেনারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিপোস্টিং করতে থাকবে। একদম প্রিমিয়াম পর্যন্ত যদি যাই, $150, 30 দিনের কাজ করবে। খুব সিম্পল জিনিস, সিম্পল মার্কেটিং, বাট এখানে ডিমান্ড আছে ভালো। রিভিশন আনলিমিটেড, অনেকের এখানে হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে আনলিমিটেড রিভিশন, যেমন এটাতে হচ্ছে আনলিমিটেড রিভিশন। মানে আমি পিনবোর্ড ক্রিয়েট করেছি, বায়ার পছন্দ নাও হতে পারে, সে চেঞ্জ করতে বলবে বা ডেসক্রিপশন চেঞ্জ করতে দিবেন, তো সেগুলো হচ্ছে আবার করে দিবেন। এটাই হচ্ছে রিভিশন। এটা বেশি মানে ঝামেলার কিছু না। ক্রিয়েট পিনবোর্ড, পিনস অ্যান্ড বোর্ডস অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। সে বায়ারের হয়ে, বায়ারের যদি কোনো পিন্টারেস্ট পিনবোর্ড থাকে তাহলে হচ্ছে বায়ারের পিন বোর্ডের মধ্যেই বসে বসে কাজ করে দিবে। এবং 50 পিনস, 2 বোর্ডস উইথ অ্যাপ্লাইং ইমেজ, 100 পিন, 4 বোর্ডস, ইমেজ। দেখেন সব একই রকম কাজ, 14 দিনে ডেলিভারি করবে, $90। 4 অর্ডারস ইন কিউএ। কাজটা কি সবাই বুঝতে পেরেছেন? পিন্টারেস্ট মার্কেটিং, ব্যাকলিং ক্রিয়েশন প্লাস হচ্ছে আমরা মার্কেটিংও করতে পারি। যদি ব্যাকলিং ক্রিয়েশন করি সেই ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো ব্যাকলিংক আমাকে ক্রিয়েট করতে হবে একটা ওয়েবসাইটের জন্য। আর যদি পিন্টারেস্ট মার্কেটিং, অনলি পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করেন, আমরা কিন্তু ফাইবারে দেখেছি শুধু পিন্টারেস্ট মার্কেটিং, অফ পেজ এসইও অথবা ব্যাকলিং ক্রিয়েশন যদি লেখেন তাহলে হচ্ছে এখানে গেস্ট পোস্ট অথবা ব্যাকলিংক অথবা ব্যাকলিংক বিল্ডিং আউটরিচ, যে যেভাবে লিখি। ঠিক আছে, গেস্ট পোস্ট অথবা ব্যাকলিংক যদি লিখি তাহলে হচ্ছে আমাকে এখানে দেখাবে, আই উইল গেস্ট পোস্টিং অন DA91 উইথ ডু ফলো এসইও ব্যাকলিংক। এবং 91 উইথ ডু ফলো এসইও ব্যাকলিংক মানে হচ্ছে আপনার কাছে 91টার মতো ডোমেইন অথরিটি, 91 যে সকল সাইট আছে সেগুলোতে হচ্ছে আপনি গেস্ট পোস্টিং করবেন। DA, DR, TF, গুগল, বিং এন্ড অ্যাপল don't need several backlink। আচ্ছা, যাই হোক, এখানে ডু, যদি ব্যাকলিংক ক্রিয়েট করেন তাহলে শুধু ব্যাকলিংক ক্রিয়েটের জন্য হচ্ছে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে এই ধরনের আর্টিকেল হলে আর্টিকেল লিখে দিতে হবে,
প্রোডাক্ট প্রমোশন হলে প্রোডাক্ট প্রমোশন করে দিয়ে আসতে হবে, তবে ওয়েবসাইট গুলো বুঝতে হবে যে ওটা কি ধরনের ওয়েবসাইট, ওটার উপর ভিত্তি করে হচ্ছে আপনাকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসতে হবে। সবাই কি পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশনটা বুঝতে পেরেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা না, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে জি কোশ্চেন স্যার। করতে পারে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম স্যার আমার এই কাজগুলো মোবাইল দিয়ে করতে পারবো না স্যার? পিন্টারেস্ট মোবাইল দিয়েও করতে পারবেন। জি স্যার। স্যার আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম। বলেন। স্যার এই যে আমরা যে অনেক সময় যে ফেসবুক মার্কেটিং বা অন্য অন্য পেজ গুলিতে দেখি যে 60%, 65% ডিসকাউন্টে ল্যাপটপ গুলি বিক্রি করে, এগুলো কি স্যার ভালো হবে নিলে? তার সম্পর্কে আমার ধারণা নাই। আচ্ছা আচ্ছা, এই জন্যই স্যার। আসসালামু আলাইকুম। ওগুলো জি বল। রিপাবলিশ, রিকন্ডিশন, অনেক ক্যাটাগরির হচ্ছে সেল করে। কারণ জি স্যার, না ওনারা শুধু বলে ভালো যেটা হলে স্বল্প ভালো। স্বল্প সময় মানে ইউজ করা আর কি, বিদেশে সিঙ্গাপুরে থাই। হ্যাঁ, এরকম হয়, ভালো পড়ে। তবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আশেপাশে যদি ভালো কেউ ল্যাপটপ সম্পর্কে জানাশোনা থাকে, তারা দেখে হচ্ছে আপনাকে নিয়ে দিতে পারবে। আর এর মধ্যে ভালো পড়ে, ভালোও পড়ে, খারাপও পড়ে। জি স্যার। ভালো পাওয়ার পসিবিলিটি থাকবে। জি স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে অফ থাকবে। বৃহস্পতিবার ক্লাসের নোটিশটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।